গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর দেখো আজকে আবারও একটা নতুন গেট রেডি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে ছিল আমাদের গ্রামে মা শীতলা ঠাকুরের পুজো। আর জানো তো এই ঠাকুর কিন্তু খুব জাগ্রত হয়। আমরা প্রতি বছর এই সময় কিন্তু এই ঠাকুরের পুজো করে থাকি। তবে এই মা শীতলা ঠাকুরের কিন্তু পুজোর কিছু নিয়ম আছে। প্রধানত গ্রামের বউরাই কিন্তু এই পুজোটা করে থাকে। এই পুজোর 3 দিন আগে থেকে কিন্তু গ্রামের বউরা প্রতিটা বাড়ি বাড়ি মা শীতলাকে নিয়ে গিয়ে পুজোর আমন্ত্রণ জানায় আর পুজোর জোগাড় করে। আর যারা এই 3 দিন কুলো নিয়ে প্রতিটা বাড়ি বাড়ি ঘুরে না, তারা কিন্তু প্রতিদিনই নিরামিষ খায়। এই পুজোর সব থেকে বড় নিয়ম কি জানো? আজকে কিন্তু কোনো বাড়িতে কোনো রান্না হবে না, মানে কোনো বাড়িতে কোনো আগুন জ্বালানোই যাবে না। তাই আমরা প্রতি বছরের মতো এবছরও আগের দিন রাত্রেবেলা রান্না করে তাতে জল ঢেলে রেখে দিই। আর এই দিন কিন্তু আমরা সবাই সেই পান্তা ভাতটাই খাই পুজোর পরে। আমার পুজোর জোগাড় করতে একটু লেট হয়ে গেছিল, সেই জন্য দেখো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে পুজোর বাটা সাজিয়ে চলে গেলাম। তারপরে দেখলাম যে আলতাই পরা হয়নি, সেই জন্য দেখো বাড়ি এসে আলতা আর নুপুর পরে নিলাম। কেমন লাগছে বলো এবার আমাকে? যাই হোক, বাড়িতে এসে সেজে গুজে একটু ঢং করে তারপরে আবারও চলে গেলাম মন্দিরে পুজোর অঞ্জলি দিতে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবাই আমরা অঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছি। আর এই দেখো হোমের টিকা পুরোহিত মশাই আমাকে দিয়ে দিল। তারপরে দেখো আমরা সবাই সিঁদুর খেলায় নেমে পড়লাম। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে এই মা শীতলাকে এই সময়ে কেন পুজো করা হয়? যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও। পুজো শেষ হওয়ার পরে কিন্তু আরো একটা নিয়ম আছে। এখানে দেখো সবাই মা শীতলাকে তেল আর সিঁদুর দিয়ে বরণ করে নিচ্ছে। সবার দেখা দেখি আমিও এখানে মা শীতলাকে দেখো তেল আর সিঁদুর দিয়ে বরণ করে নিলাম। মা যেন আমার মতো তোমাদের সবার মনের ইচ্ছা পূরণ করে। পুজো শেষের পরে কিন্তু এদিকে দেখো প্রসাদ মাখানো শুরু হয়ে গেছে। আর সবাই দেখো কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে পড়েছে প্রসাদ খাওয়ার জন্য। আর এদিকে দেখো এখন এসে পৌঁছালো তোমাদের সবার প্রিয় সুমি। জয় মা শীতলার জয়।